ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 22শে মে বৃহস্পতিবার, আর আগামীকালই এই 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 22শে মে বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রেই ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি, তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করছি, সেই 4 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার আমি আপনাদেরকে বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা আগে নিজ নিজ ব্যক্তিগত বার্চারটা বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে বা বার্চারে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই দেরি না করে এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন, এই নাম্বারটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল 22শে মে 2025 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, তিথি কী থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং সর্বোপরি রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। তো আগামীকাল হচ্ছে 22শে মে 2025, সূর্যোদয় হবে সকাল 4:54 এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6:13। আগামীকাল কৃষ্ণপক্ষ থাকছে, তিথি থাকছে দশমী এবং তারপর একাদশী, যোগ থাকছে প্রীতিযোগ, নক্ষত্র থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বণিজকরণ থাকছে, এবং সর্বোপরি রাহুকাল শুরু হবে দুপুর 1:13 থেকে, থাকবে 2:53 পর্যন্ত। মানে দুপুর 1:13 থেকে 2:53 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি আমি ভিডিওতেই বলবো। ভিডিওটি কমপ্লিটলি দেখুন, আশা করি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। তো আসুন আমি একে একে আগামীকাল বৃহস্পতিবার দিনের 4টি রাশির নাম, তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি বলে দিই। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 22শে মে বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 22শে মে বৃহস্পতিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার আমি আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে 3 এবং 4। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6:50 থেকে দুপুর 12:55 পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 22শে মে বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি।
ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 4। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 15 মিনিট থেকে দুপুর 1টা 2 মিনিট পর্যন্ত এবং বিকেল 4টে 50 মিনিট থেকে সন্ধ্যে 6টা 32 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 22 মে বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকাদের আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি হতে চলেছে। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 5। শুভ যে সময় বলবো সেটি হচ্ছে সকাল 7টা 25 মিনিট থেকে দুপুর 12টা 12 মিনিট পর্যন্ত এবং দুপুর 3টে 45 মিনিট থেকে সন্ধে 6টা 49 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের বৃষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 6 এবং 2। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 30 মিনিট থেকে সকাল 11টা 50 মিনিট পর্যন্ত এবং বিকেল 4টে 44 মিনিট থেকে সন্ধে 6টা 19 মিনিট পর্যন্ত। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন প্রচুর এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।